আলো এসেছে প্রথমে আর পৃথিবী তৃতীয় দিনে, আর বাকি চারটা সমস্যার কোনো সমাধান পাবেন না। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল ধরে নিয়েছেন দিনগুলো লম্বা সময়, আর 6টা সমস্যার মধ্যে তিনি 2টার সমাধান করতে পেরেছেন। বাকি চারটা সমস্যা বিশ্বজগতের সৃষ্টি নিয়ে তিনি মেনে নিয়েছেন, খুবই ভালো। তিনি বললেন এগুলোর উত্তর দেওয়া কঠিন। দ্বিতীয় সমস্যার উত্তরে তিনি বললেন বুক অব মার্কের সেই পরীক্ষার ব্যাপারে 16 নম্বর অধ্যায়ের 17-18 অনুচ্ছেদে। আর তিনি বললেন যে তার এক বন্ধু যার নাম হ্যারি, তারপরে কি যেন মরক্কোতে তিনি খেলেন খুসখুস। বাইবেল বলছে কিং জেমস ভার্সন অথবা নতুন ইন্টারন্যাশনাল ভার্সন, যেটার কথা ডক্টর উইলিয়াম ক্যাম্বেল বললেন, মারাত্মক বিষ পান করা, খাওয়া নয়, পান করা। তারপরও কোনো সমস্যা নেই যদি কেউ মারাত্মক বিষ খেয়ে থাকে, সমস্যা নেই। কিন্তু চিন্তা করেন মরক্কোতে একজন, আমি জানি পৃথিবীতে 200 কোটি খ্রিস্টান আছে, কেউ পরীক্ষা দিতে আসেনি। 200 কোটি খ্রিস্টানের মধ্যে একজনও না। আর আমি ভেবেছিলাম যে ডক্টর উইলিয়াম ক্যাম্বেল একজন সত্যিকারের বিশ্বাসী। আমি বলেছিলাম তাকে পরীক্ষায় পাশ করতে, তার বন্ধুকে বলেনি যিনি এখন বেঁচে নেই। আর তিনি বললেন মুখ থেকে রক্ত বের হয়েছিল। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল আর আমি মেডিকেল ডাক্তার হিসেবে ভালো করেই জানি যে বিষ খেলে রক্ত বের হয়। আমরা অনেক বিষ খাওয়া লোককে সুস্থ করেছি। এটা আর এমন কি, পরীক্ষা হলো আপনাকে সামনে এসে এগুলো করতে হবে। আর তাছাড়াও আপনি বিদেশি ভাষায় কথা বলতে পারবেন। আর ডক্টর উইলিয়াম ক্যাম্বেল বললেন যে সেই সময় যদি আপনি মার্কের 16 নম্বর অধ্যায়টা পড়েন, সে সময় লোকেরা তারা বিভিন্ন ভাষায় কথা বলতো যেগুলো তারা জানতো। আর বিদেশি ভাষা ডক্টর উইলিয়াম ক্যাম্বেল জানেন না যে এখানে অনেক ইন্ডিয়ান আছে, আর তাদের অনেকেই গুজরাটি জানেন, মারাঠি, এমনকি আমিও। যদি আমি বলি সোচে, আপনি তাহলে কি বুঝবেন? যদি আমি বলি অন্য কোনো ভাষায় নির্গুট তামিল, উত্তর নেই। বিদেশি ভাষা নির্গুট, এখানে কেউ তামিল জানেন? অথবা মালায়ালাম, ওইলাম? হ্যাঁ, খুব ভালো। আপনি কি খ্রিস্টান? আপনি না, না, আপনাকে জিজ্ঞেস করছি, আপনি কি মুসলমান? যাই হোক, ঠিক আছে, এই পরীক্ষাটা ছিল খ্রিস্টান বিশ্বাসীদের জন্য। এখানে অনেকেই বিদেশি ভাষায় কথা বলতে জানেন। আপনাকে এখানে তাদের সাথে কথা বলতে হবে। যেমন আপনার নাম কি, কেমন আছেন। যেমন ধরুন আরবিতে কাইফা হালুক, আপনি কেমন আছেন। নতুন ভাষা যেটা আপনি জানেন না। আর আমাকে প্রমাণ দেন, এখন পর্যন্ত একজন খ্রিস্টানও পাইনি যে আমার সামনে এই পরীক্ষায় পাশ করেছে, একজনও না। আমার সাথে হাজারো খ্রিস্টানের দেখা হয়েছে, আর এখন হলো 1001 ডক্টর ক্যাম্বেলের সাথে দেখা হওয়ার পর। মাত্র 2টো সমস্যার উত্তর দিয়েছেন ডক্টর উইলিয়াম ক্যাম্বেল। আমার প্রশ্নগুলোর উত্তর না দিয়ে বলা শুরু করলেন ভবিষ্যৎবাণী সম্পর্কে। এখন ভবিষ্যৎবাণীর সাথে বিজ্ঞান আর বাইবেলের কি সম্পর্ক? ভবিষ্যৎবাণী কি কোনো পরীক্ষা? ভবিষ্যৎবাণী যদি পরীক্ষা হয় তাহলে নস্ট্রাডামাসের বই সেটাই সবচেয়ে সেরা বই। নস্ট্রাডামাসের বইকে সবচেয়ে সেরা ধর্মগ্রন্থ বলা হতো, কিন্তু তা হয়নি। তিনি বললেন থিওরি অফ প্রবাবিলিটির কথা। থিওরি অফ প্রবাবিলিটি বলতে কি বোঝায়, সেটা দিয়ে কিভাবে বিজ্ঞানের মাধ্যমে কোরআনকে পরীক্ষা করবেন। সেজন্য আমার ভিডিও ক্যাসেট দেখুন, ইজ দ্য কোরআন গডস ওয়ার্ড। এটা বাইরে কিনতে পাবেন আপনারা। আমি পরিষ্কারভাবে দেখিয়েছি কিভাবে প্রবাবিলিটি থিওরিকে প্রয়োগ করবেন। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল ভবিষ্যৎবাণীর হিসাব করে দেখালেন। আমি আপনাদের দেখাতে পারি যে ওনার হিসাবটা ভুল। যাও, সেটা করতে চাই না। আমি তর্কের খাতিরে মেনে নিলাম যে তিনি ঠিক, একমত হয়ে আলোচনা করছি। উনি যে হিসাবটা দেখিয়েছেন সেটা ঠিক, তর্কের খাতিরে মানলাম। তবে এর পাশাপাশি বাইবেলের অনেকগুলো ভবিষ্যৎবাণী সত্যি হয়নি। আমি এমন অনেকগুলোর কথা আপনাদের বলতে পারি। যেমন ধরুন জেনেসিসের 4 নম্বর অধ্যায়ের 12 অনুচ্ছেদে বলা আছে ঈশ্বর কেইনকে বললেন তোমরা কখনো স্থায়ী হতে পারবে না, তোমরা হবে যাযাবর। এরপর আপনারা দেখবেন জেনেসিসের 4 নম্বর অধ্যায়ের 17 অনুচ্ছেদে কেইন একটা শহর বানালো। ভুল ভবিষ্যৎবাণী। বুক অব জেরেমিয়া 36 নম্বর অধ্যায়ের 30 অনুচ্ছেদে বলা আছে যে জোয়াকিম অর্থাৎ জোয়াকিমের বাবা অন্য কেউ তার সিংহাসনে বসতে পারবে না। দাউদের সিংহাসনে জোয়াকিমের পর কেউ বসতে পারবে না। এরপর 2 বুক অব কিংসের 24 নম্বর অধ্যায় 6 অনুচ্ছেদে বলা আছে যে জোয়াকিম তিনি মারা গেলে জোয়াকিম সিংহাসনে বসেন। ভুল ভবিষ্যৎবাণী। মাত্র একটাতেই প্রমাণ করা যায় এটা ঈশ্বরের কথা নয়। আমি অনেকগুলো কথা বলতে পারি। বুক অব ইজিকিয়ালের 26 অধ্যায়ে বলা আছে যে নেবুকাদনেজার টায়ার শহরটা ধ্বংস করবেন, কিন্তু আমরা জানি আলেকজান্ডার দ্য গ্রেট টায়ার শহরটা ধ্বংস করেন। ভুল ভবিষ্যৎবাণী। আইজায়া 7 নম্বর অধ্যায়ের 14 অনুচ্ছেদে একজনের জন্ম নিয়ে ভবিষ্যৎবাণী আছে। কুমারীর গর্ভে তার জন্ম হবে আর তাকে বলা হবে ইমানুয়েল।
এই জায়গায় খ্রিস্টানরা বলেন এখানে যীশু খ্রিস্টের কথা বলা হয়েছে, কুমারীর গর্ভে জন্ম হবে। এখানে হিব্রু শব্দটা দেজ আমলা, এর অর্থ কোনো কুমারী না, এক যুবতী নারী। কুমারী শব্দটা হিব্রু ভাষায় হবে বেথুলা, এখানে সেটা নেই। তারপরও মেনে নিলাম, একমত হয়ে আলোচনা করছি, মেনে নিলাম কুমারী কুমারী, কোনো সমস্যা নেই। এখানে আছে তাকে বলা হবে ইমানুয়েল। বাইবেলের কোন জায়গায় যীশু খ্রিস্টকে ইমানুয়েল বলে ডাকা হয়নি, এটা ভুল ভবিষ্যৎবাণী। আমি এখানে অনেকগুলো ভুল ভবিষ্যৎবাণীর কথা বলতে পারি, একটা দিয়েই প্রমাণ করা যায় যে বাইবেলে ভুল আছে। আমি কয়েকটার কথা বললাম, আপনার কথা অনুযায়ী, আপনার থিওরি অনুযায়ী বাইবেল ঈশ্বরের কাছ থেকে আসেনি। وَمِن